নথি জালিয়াতির অভিযোগে জসিম নামে একজন বাংলাদেশি এজেন্টকে 50,000 রিঙ্গিত জরিমানা এবং 12 মাসের কারাদণ্ড দিয়েছে মালয়েশিয়ার সেকশন কোর্ট। এখন একবার একটু চিন্তা করেন, অনেক কোম্পানি মালয়েশিয়াতে আছে, তারা ম্যাক্সিমাম বাংলাদেশি এজেন্ট, তারা নামে বেনামে অনেক কোম্পানি ভুয়া নথিপত্র মাধ্যমে খুলে তারা প্রতিনিয়তই মালয়েশিয়া সরকার এবং বাংলাদেশি প্রবাসীদের সাথে প্রতারণা করে যাচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়। তার কাছে যথেষ্ট পরিমাণ কোম্পানির কাগজপত্র পাওয়া যায় নাই এবং তিনি প্রতিনিয়তই নথি জালিয়াতি করত। জালিয়াতি পত্র বোঝায় যে নকল কাগজ করত, নকল মেডিকেল করত, নকল কোম্পানির সিল মারত। তারই পরিপ্রেক্ষিতে তাকে জরিমানা করা হয়েছে। এমন অনেক বাংলাদেশি এজেন্ট মালয়েশিয়াতে আছে, তাদের কোম্পানি আছে কিন্তু সেই কোম্পানিতে কাজ নাই। ওই সকল কোম্পানিতে অনেক বাংলাদেশি প্রবাসীরা হয়রানি এবং ভোগান্তির শিকার হয়। আমরা চাই তদন্ত করে এই সকল দালালদের আইনের আওতায় নিয়ে এসে কঠিন শাস্তি দেওয়া হোক, যাতে করে মালয়েশিয়াতে যে সকল বাংলাদেশি প্রবাসীরা বসবাস করে তারা যাতে হয়রানি এবং ভোগান্তির শিকার না হয়। এই রকম অনেক কোম্পানি আছে, তারা এক চপ কিংবা দুই চপ বা এক ভিসা বা দুইটা ভিসা লাগায়, তারপরে তারা আর ভিসা লাগাই দিতে পারে না। ভিসা লাগাবে কিভাবে? কারণ তাদের তো কোম্পানিই নাই। তারা যদি ওই কোম্পানিতে ট্যাক্স ঠিক মতো না দেয় তাহলে তো পরবর্তীতে ইমিগ্রেশন তাদের ভিসা দিবে না। এই রকম করেই কিন্তু অনেক দালাল চক্র, অনেক এজেন্ট অনেক প্রবাসীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। এর প্রতিফলনে ওই সকল ভুক্তভোগী প্রবাসীরা যদি তাদের কাছে কমপ্লেন দেয়, তারা হুমকি দেয় যে তোদের ভিসা বাদ দিয়ে দেব। এখন একবার একটু চিন্তা করেন, নামে বেনামে অনেক ভুয়া কোম্পানি বাংলাদেশ থেকে কলিং এর মাধ্যমে লোক নিয়ে আসার পরে তারা কিন্তু এক চপ বা দুই চপ, একটা ভিসা বা দুইটা ভিসা লাগাইছিল, লাগানোর পরে তারা লাগাইতে পারতেছে না। এখন কিন্তু অনেকেই তারই পরিপ্রেক্ষিতে অবৈধ হয়ে গেছে। এই সকল এজেন্টদের খুঁজে খুঁজে বের করে আমরা চাই যে মালয়েশিয়ার প্রশাসন তাদের গ্রেপ্তার করে শাস্তি দিক। অন্যান্য যে সকল দালাল আছে, যেগুলো এজেন্ট আছে, তারা যাতে পরবর্তীতে এইরকম নথি জালিয়াতি না করতে পারে এবং এইরকম নথি জালিয়াতি না করতে পারলে আপনার এক সময় দেখা যাবে যে ভুয়া কোম্পানি মালয়েশিয়াতে থাকবে না, আবার এক সময় দেখা যাবে যে বাংলাদেশি প্রবাসীরাও অবৈধ হবে না এই সকল দালাল, এই সকল প্রতারকদের কারণের জন্য।